আচ্ছা, আমরা প্রত্যেকে লাইব্রেরিতে গেছি না? আমরা ওষুধের দোকানেও গেছি। এই দুটো জায়গাতেই আমরা ছোট উদাহরণ নিই, দুটো জায়গাতেই আমরা বিভিন্ন জিনিস বা বিভিন্ন বস্তুকে দেখতে পাচ্ছি, মানে বই, ওষুধ এগুলোকে দেখতে পাচ্ছি প্রপার অ্যারেঞ্জমেন্টে, এবং সেখানে একটা ভাস্ট বা একটা প্রচুর পরিমাণে সংখ্যায় রয়েছে। আমরা স্কুলের একদিকে দেখতে পাচ্ছি আম, জাম, কাঁঠাল, একদিকে দেখতে পাচ্ছি তুলসী, বাসক, সেইগুলোকে আমরা একটা ছোট ফর্মুলায় ফেলে দেবো। এই যে ফর্মুলাটার নামই বিজ্ঞানসম্মতভাবে বলা যায় জীব বৈচিত্র্য। অর্থাৎ আমরা আমাদের অঞ্চলে যত রকম জীবের সমাহার দেখছি, উদ্ভিদ দেখতে পারি, প্রাণী দেখতে পারি, মাইক্রোবস দেখতে পারি, আরও ছোট জীবাণু দেখতে পারি, সবাইকে মিলে যে পরিবার, তার নামই হচ্ছে জীব বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্য বলতে আমরা বুঝি ভালো কথায় যত প্রকার বিচিত্রতা আছে, বৈচিত্র্য আছে জীবজগতের। এবারে আমরা যদি একটু ভারতবর্ষের প্রেক্ষাপটে তাকাই, তাহলে দেখব আমরা কিন্তু এদিক থেকে বিরাট ধনী। আমাদের মতো দেশ গোটা পৃথিবীতে প্রায় বিরল, এবং এই ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বলা হয়েছে। কেন জানো? সমগ্র ভারতবর্ষ হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট। সেখানে চারটে আমরা গুরুত্বপূর্ণ অঞ্চল পেয়ে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে পূর্ব হিমালয়, 2 নম্বর পশ্চিমঘাট পর্বতমালা, 3 নম্বর ইন্দো বার্মা যেটা অরুণাচল প্রদেশের দিকে চলে যাচ্ছে, 4 নম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ছোট্ট একটা উদাহরণ তোমাদের সমস্যা আকারে দিয়ে যাই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা গাছকে আমাদের গাঙ্গেয় অঞ্চলে যদি এনে বড় করতে হয়, কি ধরনের পরিবর্তন করতে হবে তোমরা চট করে 2টো পয়েন্ট খাতায় লিখে ফেলো তো, একদম বোধমূলক জায়গা থেকে, একটুও বই দেখবে না কিন্তু।